এখন কিন্তু পাকা তালের সিজন। এখন সব ফলের দোকানেই কিন্তু পাকা তাল পাওয়া যাচ্ছে। তাই আজকে আমার আয়োজন পাকা তালের মিষ্টি পিঠা। আমি নিলাম একটা তাল। প্রথমে দেখিয়ে দিচ্ছি তালের কাত কিভাবে নিতে হয়। প্রথমে একটা ছুরির সাহায্যে তালের উপরের অংশটা ফেলে দেব। এখন আস্তে আস্তে উপরের আবরণটা ফেলে দেব। ছুরি দিয়ে এই অংশটাও ফেলে দেব। এবার তালটা হাত দিয়ে ভাগ করে নেব। এবার নিচ্ছি একটা বাটি, নিলাম পানি। এবার তালগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এবার তালের উপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার নিলাম আরেকটা বাটি। একটা গ্রেটারের সাহায্যে তালের কাতগুলো বের করে নিব। কাতটা বের করে নেওয়া শেষ। এবার নিলাম একটা স্টেইনার। এবার কাতগুলো স্টেইনারের সাহায্যে সেঁকে নেব। এতে করে তালের যে বাড়তি আঁশ সেটা আলাদা হয়ে যাবে। খেয়াল করে দেখুন কত সহজেই আমি তালের কাতটা বের করে নিলাম। এভাবে কাত বের করলে কাপড়ের সাহায্যে ঝরিয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই। বের করে নিলাম খুব সহজ উপায়ে তালের কাত। প্রথমে পিঠার ময়ানটা বানাবো। এখানে 2 কাপ ময়দা আছে। দিচ্ছি হাফ কাপ সুজি, 1 চা চামচ বেকিং সোডা, 1 কাপ গুঁড়া দুধ, দিলাম সামান্য একটু লবণ। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। একটা বাটি নিলাম, তাতে দিলাম 1 কাপ চিনি, দিচ্ছি একটা ডিম। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব।
এখন দিব 1 কাপ তালের কাত। আবার মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেব। একবারেই সব মেশানো যাবে না। ময়ানটা কিন্তু রেডি। হালকা করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন এই ময়ানটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমি শিরা জাল দিয়ে নিচ্ছি। 4 কাপ পানিতে দিলাম 4 কাপ চিনি, কয়েকটা এলাচ, একটু মিশিয়ে নিব। শিরাটা প্রায় হয়ে এসেছে। চুলার জালটা বন্ধ করে দিলাম। দিচ্ছি সামান্য একটু জাফরান রং। ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। 15 মিনিট পর পিঠার ময়ানটা দেখতে ঠিক এরকম হবে। আমি একটু আঙ্গুল দিয়ে চেপে দেখাচ্ছি। আবার একটু ময়ানটাকে মাখিয়ে নেব। পিঠা বানানোর আগে হাতে সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি। এবার লম্বা আকৃতিতে পিঠাগুলো বানিয়ে নিব। যার যেমন ইচ্ছা সেভাবেই বানিয়ে নিতে পারবেন। এবার হালকা গরম তেলে পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচটা একদম লো থাকবে, তা না হলে পিঠাটা উপরে ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে। পিঠাটা ভাজা শেষ। আপনারা কেউ চাইলে শিরাতে না ভিজিয়েও এভাবে পিঠাটা খেতে পারবেন। এবার এই পিঠাগুলো শিরাতে দিয়ে দিব। শিরাতে পিঠাগুলো দিয়ে জাল করব 10 মিনিট। কিছুক্ষণ ঢেকে জাল দিব।
পিঠাটা আমার হয়ে গিয়েছে। চুলার জালটা বন্ধ করে দিব আর এভাবে ঠান্ডা হতে দিব 7 থেকে 8 ঘন্টা। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।